সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক বেশি শুভেচ্ছা। সো ওয়েলকাম টু জারাস ওয়ার্ল্ড। দিনটি ছিল ঠিক চাঁদ রাতের আগের দিন। এই তো আমাদের কোরবানির পশু সবে মাত্র তখন গরুকে আনা হয়েছিল এবং সুন্দর মতো একটি জায়গায় বেঁধে তার খাবার দাবার এবং সমগ্র জিনিস আনা হচ্ছিল। আর এই তো আমার ছোট চাচু যিনি খাবার রেডি করছিল কোরবানির পশুর জন্য। আর কোরবানির পশুর গলায় বাঁধা সুন্দর এই মালাটি এনেছিল আমার ছোট চাচাতো ভাই যে সাফওয়ান। ঠিক এভাবে দেখতে দেখতে চাঁদ রাত গড়িয়ে এসে পড়লো ঈদুল আজহার দিন, অর্থাৎ ঈদের দিন। আর এই তো আমার ঈদের লুক। তারপর ফ্রেশ হয়ে আবার আরেকটা ড্রেস পরে চলে গেলাম ছোট চাচিমার ঘরে। এই তো আমার কাজিনসরা সেহবার সাফওয়ান সবাই বসে খাবার খাচ্ছিলাম আর ফান করছিলাম যেহেতু সকাল ছিল। দেন দুপুরের লাঞ্চ সবাই একসাথে করার পর মেধু চাচু এসে আমাদের হাতে টাকা দিল, অর্থাৎ আমাদের সালামি ঈদের বিকালে নাস্তা খাওয়ার জন্য। আর এই দুপুরবেলায় আমাদের কোরবানির পশুকে জবাই করার কথা হচ্ছিল, বাট তখনই আমার এই ছোট ভাইটা কান্নায় একদম লুতুপুতু হয়ে গিয়েছিল। অ্যাজ অলওয়েজ প্রত্যেক বছর ওই কোরবানি দেওয়ার আগে এভাবে কান্নাকাটি করে মুখটুক ফুলিয়ে রাখে, এবারও সেম করেছিল। আর হ্যাঁ, কষাই এসে পড়েছিল। কষাইকে দেখে আমাদের কোরবানির পশু দাঁড়িয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার সময় কম। বাট এই স্ক্রিপ্টটা দেখে কি মনে হচ্ছে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করেছি, তাই না? বাট না, আমাদের প্রত্যেকটা ঈদে আমরা যেরকম বাইরে থেকে বা ফুডপান্ডা থেকে বাসায় বসে খাবার অর্ডার দিই। আমাদের বাসা থেকে খাবার গেতেছে, মানে আমাদের বাসায় বিসমিল্লাহ কিচেন থেকে খাবার প্রিপেয়ার করা হইতেছে। এই বাসায় এই রুমে পাশেই কিচেন আমাদের কাছে অলরেডি হ্যাঁ স্ক্রিপ্টটা আমাদের হাতে। এখন ফ্যাক্ট হইতেছে গেটের থেকে চাচু খাবারটা ডেলিভারি ম্যানরে দিবে, ডেলিভারি ম্যান নিয়ে পার্কের ওই পাশে যাবে, ওইখান থেকে আবার এখানে আসবো। হ্যালো কলসে হ্যাঁ দেন আমরা আমার মোবাইল দেন নাই প্র্যাঙ্ক এটা কি ছিল? ডেলিভারি প্র্যাঙ্ক। তো গাইস প্ল্যান মোতাবেক কিন্তু খাবার রেডি করে, অর্থাৎ পার্সেল রেডি করে ফুডপান্ডা লোক এসে পড়েছিল চাতু থেকে খাবার নিতে, অর্থাৎ বিসমিল্লাহ কিচেনের থেকে খাবার নিতে। বাট ফ্যাক্ট ইজ আমার বাসার, অর্থাৎ এই যে রুমটা দেখতে পাচ্ছেন জানালাটার পাশে আমাদের বাসার যে অ্যাড্রেসটা সেটা এবং বিসমিল্লাহ কিচেনের অ্যাড্রেস এবং আমার ফোনের অ্যাড্রেস সেম সব জায়গার, অর্থাৎ যেখান থেকে অর্ডার করা হয়েছে এবং যেখান থেকে অর্ডার যাচ্ছে সব কিছু সেম ছিল। তো ইতিমধ্যে লোক সব পার্সেল করে আমাকে কল দিয়ে বলছে আমি ম্যাম আপনার গেটের বাইরে। আর আমি ফোনে বলতেছি ভাই আমার বাসা এখানে না, আপনি বাবু খাইছো, অর্থাৎ নবাবগঞ্জ পার্কের ওদিকে যান। লোকটা অনেক বেশি কনফিউজড হয়ে গেছিল, যেতে যাচ্ছিল না, বাট পাঠিয়েছি এবং ওখানে গিয়ে আবার কল দিয়েছে। ভাই লোক ও বিরক্ত হয়ে গেছে যাই মাত্র এই জায়গা দিয়ে গেলাম। যাও মিশকা তখন যাও। লাইক সিরিয়াসলি এ বাসা থেকে অর্ডার নিয়ে গেছে, এখন আবার এ বাসায় আসতেছে। এক্সট্রিমলি সরি ভাইয়া, এটা একটা প্র্যাঙ্ক ছিল। এক্সট্রিমলি সরি ভাইয়া, মনে কিছু করেন না। বাসায় আমাদের এখান থেকে সবকিছু মেড করা হয়েছে, জাস্ট নিয়ে আপনি একটু কষ্ট করে আসছেন। এই হ্যাঁ এক্সট্রিমলি সরি ভাইয়া, ঈদ মুবারক। যখন খাবার নিয়ে একই জায়গায় আবার রিটার্ন হলো, তার ফেস রিয়াকশনটা আপনারা দেখেছেন কিনা জানি না। একবার মায়াও লেগেছে, একবার হাসিও পেয়েছিল। যাই হোক, ইন দ্য এন্ড তাকে অবশ্যই ঈদে দেওয়া হয়েছিল। আপনারা কেউ আবার অন্য কিছু ভাববেন না। আমাদের সবার লাইফে করা ফার্স্ট এবার প্র্যাঙ্ক ছিল এটা, যাও আবার সাকসেসফুলও হয়েছে। তা আবার হেল্প পেয়েছিলাম ছোট চাচা এবং ছোট চাচিমা। বাই দ্য ওয়ে, বিসমিল্লাহ কিচেন থেকে খাবার যদি এখন অর্ডার করে না খেয়ে থাকেন অবশ্যই মাস্ট ট্রাই করবেন। বিসমিল্লাহ কিচেন পাবেন আপনি ফেসবুক পেজ প্লাস ফুডপান্ডাতেও আছে, এটা অবশ্যই ট্রাই করবেন। তো ঈদের দিন হিসেবে বিকালের নাস্তা এবং দুপুরের খাবার খাওয়া শেষ। তো আমরা এখন যাচ্ছি বড় ফুপির বাসায়। লেটস গো। স্পয়লার, ছোট ফুপির বাসায়। দিয়া মানুষ যেভাবে তাকিয়ে ছিল লাইক আমরা গরুর মাংস টোকাতে যাচ্ছি গাইস, আমরা ছোট বাসায় আসছি। মানুষ জন্য তাকিয়ে আছে লাইক অন্য কোনো কিছু। ছোট ফুপি ফোন দিল আসার জন্য সবাইকে, তাই সবাই আসছে। এটা নতুন কিছু না, প্রতি ঈদের এই রুটিন এটা আমাদের না দেখলে আমাদের ফুপির ঈদ হয় না। আসার পর আইসক্রিম এবং অন্থন বানিয়ে দিল, সবাই একসাথে খেলাম এবং অনেক আড্ডা দিলাম। আমার ফুফাতো ভাই ভিডিও পছন্দ করে না, ছবিও পছন্দ করে না, তাই ওকে নিতে পারিনি। এই তো আমরা সবাই তারপর চলে এসে পেলাম ফুপ্পিদের বাসার ছাদে, যেখান থেকে আমাদের বাসা দেখ। আমাদের গরু কোরবানি দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে মানুষের ভিড় দেখছো। আমাদের ঘোরাফেরার মাঝে আমাদের বাসার কোরবানি হয়ে গেছে আর আমরা তা দেখতে পারিনি। এনিওয়েজ, ঈদের দিন বিকেলে প্রচুর বাতাস ছিল, লাইক ও মাই গড। প্রতি ঈদ থেকে এবার ঈদটা বেশি সুন্দর ছিল, আমার কাছে মনে হয়েছিল বেশি মেমোরেবল, অনেক বেশি প্রিসিয়াস মোমেন্ট আমি এবার পেয়েছি তাদের সাথে। এভাবে আসর থেকে মাগরিবের সময় পার করে তারপর চলে যাব আমরা মেসো চাচিমার বাসায়।
সেখানেও যাওয়ার পর চাচিমা আইসক্রিম এবং বিভিন্ন স্ন্যাক্স খেতে দিল। খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা অনেকক্ষণ গেমস খেললাম, অনেক এনজয় করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি অলওয়েজ দি বেস্ট। আজকের জন্য এতটুকু, আবার আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক বেশি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও মিলো সিলো স্যালো, তোমরা কি ভাই বলতে পারো কয়টি করে ছেলের নাম? আবার